নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ ইউনিক রেসিপি। তার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা ঘরেই ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করি। এখন বেগুনটা নিয়ে বেগুনের দু সাইডটা কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি কেটে নেব, কেমন করে কাটবো সেটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দুভাগ করে নিয়েছি, আবার যে একটা ভাগ নিয়ে সেটাকেও দুভাগ করে নিয়ে এই রকমভাবে আমি কেটে নিয়েছি। সমস্ত বেগুনগুলো এই রকমভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। এখন বেগুনগুলো কেটে নিয়েছি এরকমভাবে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এতে বেগুনের যে এক্সট্রা জল আছে সেটাও বেরিয়ে যাবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনারা একবার দেখলে এটাকে বারবার খেতে চাইবেন ভাত রুটি পরোটা সঙ্গে নিরামিষ দিনে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। এখন সমস্ত মশলাগুলোকে শিলপাটাতে বেটে নেবো। অল্প জল দিয়ে এটাকে বাটতে শুরু করব। তবে আমি এখানে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি, তো এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে একসঙ্গে বেটে নেব। এই রান্নাটা এইরকমভাবে যদি একটু গোটা মশলা বেটে করা যায় খেতে ভালো হয়। তবে আমি শিলপাটায় বাটছি, আপনারা মিক্সির জারে বেটে নেবেন। 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মশলাটা এখন আমার বাটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালকে একটু ভেজে নিতে হবে। মাথায় রাখবেন মুগ ডালটা যাতে পুড়ে না যায়, অর্থাৎ কালো হয়ে না যায়। একটু লালচে করে মুগ ডালটাকে নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমাদের মুগ ডালগুলো কিন্তু ভাজা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, অনেকটা লালচে কালার চলে এসছে। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। এখন ডালটাকে তুলে নেব। ওই কড়াতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে প্রথমে বেগুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, এখানে বেগুনটা দিয়ে কিন্তু লো ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেম করে বেগুনগুলোকে ভেজে নেবেন। এতে বেগুনের উপরের কালারটা লালচে হবে, কিন্তু ভিতর দিয়ে ভালো ভাজা হবে না। তবে আবারও কিন্তু বেগুনগুলোকে কুক করব, তার জন্যে হাই ফ্লেমে দিয়ে আমি লালচে করে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বন্ধুরা, এইভাবে আপনারা কি কোনো দিন খেয়েছেন মুগ ডাল দিয়ে বেগুনের এই রেসিপি? যদি না খেয়ে থাকেন, আমার কথা শুনে নিরামিষভাবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের কোনো তুলনাই নেই বন্ধুরা, এতটা সুন্দর খেতে হয়। এখন বেগুনটা দেখুন প্রায় লালচে হয়ে ভাজা হয়ে এসছে। এখন বেগুনগুলোকে কড়া দিয়ে তুলে নেব। এবারে বেগুনগুলো তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে, মানে 2টো কেটে রাখা টমেটো। 3-4টে নয়, 2খানা ছোটো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি। সেটাকেই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবারে মশলাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। এই মশলাটার কষানোর উপর নির্ভর করবে এই তরকারির টেস্টটা। সুতরাং খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যেহেতু সবই কাঁচা মশলা আছে, গোটা বেটে নিয়েছি,
এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর কোনো রকম মশলা বন্ধুরা এর মধ্যে ব্যবহার হবে না, তবে যেহেতু আমি গোটা গরম মশলা বাটা ব্যবহার করেছি তার জন্য এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। আর দেখুন এখন কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে। আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর তেল ছেড়েছে, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালটা। তবে ডালটাকে ভেজে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরেই ভাজা ডালটা ধোয়ার পরেই তারপরেই কড়াইতে দেবেন, আগে কিন্তু ধুয়ে ভাজতে যাবেন না ডালগুলো। বেশ দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন মুগ ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে এই মুগ ডালটাকে আবারও এই মশলার সঙ্গে খুব ভালো করে লো ফ্লেমে কষাতে হবে বন্ধুরা। ডালটা মশলাটার সঙ্গে যত সুন্দরভাবে কষা হবে না, তত সুন্দর এই তরকারির টেস্টটা আসবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে কাজটা করবেন বন্ধুরা। আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করছি। আর দেখুন এখন কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কষে গেছে। এখন মশলার বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি, তবে আমার মনে হচ্ছে জলটা একটু কম আছে, আরও একটু জল দেবো। এটা কিন্তু কোনো রকম ঝোল ঝোল রান্না হবে না, একদম গা মাখা রান্না হবে, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি বা পোলাও দিয়েও খেতে পারবেন। আর গরম ভাতে তো তুলনাই নেই বন্ধুরা। আমরা তো বাঙালি, গরম ভাতটাই আমাদের বেশি ভালো লাগে, তার জন্যে গরম ভাতের সঙ্গে একবার করে খেয়ে দেখবেন। জল দেওয়ার পর খুব ভালো করে আমি ফুটতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে যে ফুটতে দিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখুন বেশ ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ডালটা কিন্তু একটু বড় বড় সাইজের হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর খুব সুন্দরভাবে তেলও ভাসতে শুরু করেছে উপর দিয়ে। আপনাদের সামনে দিয়ে দেখিয়ে দেবো ডালটা কিন্তু গলে যাবে না, অথচ ভাঙলে হাত দিয়ে টিপলে ভেঙে যাবে। গলে গেলে কিন্তু এই রান্নার স্বাদ একদম ভালো লাগবে না, ডালগুলোকে গোটা গোটাই রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেগুনটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে ফোটাতে হবে। এবারে উপর থেকে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তার জন্য এখানে একটু চিনি দিলাম। তবে বন্ধুরা আপনাদের যদি অপছন্দ হয় এখানে চিনিটাকে আপনারা স্কিপ করতে পারেন, চিনির বদলে গুড় দিতে পারেন, বাতাসা দিতে পারেন, বা আবার নাও দিতে পারেন। আর এখন দেখুন আমাদের কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, মুগ ডাল দিয়ে বেগুনের এই রেসিপি। আর আপনাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা কতটা বড় হয়েছে, টিপলে কিন্তু ডালটা ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রকম একটু গোটা গোটা থাকবে, অর্থাৎ মুখে পড়লে যাতে খেতে ভালো লাগে তার জন্যে ঠিক এই রকম থাকবে। এর থেকে কিন্তু বেশি গলে গেলে একদমই ভালো লাগবে না। এবারে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গরমে কিন্তু ডালটা আরও বসে যাবে, আরও গলে যাবে, তার জন্য একটু শক্ত থাকতে নামিয়ে নেবেন। আর দেখুন এখন দেখতে পাচ্ছেন ডালগুলো বেশ কত বড় বড় হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই বেগুন মুগ ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা